তো গাইস 5 থেকে 10টা ভিউ এসে থেমে যাওয়া বা 40 থেকে 50টা ভিউ এসে থেমে যাওয়া বা 50 থেকে 100 ভিউজ এসে আর ভিউজ ইনক্রিজ না হওয়া এই ধরনের সমস্যায় পড়েননি এমন ইউটিউবারের সংখ্যা অনেক কম। সবার ক্ষেত্রে প্রায় এমন হয়। যাদের চ্যানেলে পুরনো ভিডিওগুলোতে দেখা যায় 20 থেকে 30টা ভিউ বা 40 থেকে 50টা ভিউ অথবা 80 থেকে 100টা ভিউ এসে ভিডিও একদম থেমে যাচ্ছে, একটি ভিউও আর ইনক্রিজ হচ্ছে না। এই ধরনের ভিডিওগুলোতে কিভাবে পুনরায় ভিউ আনতে পারেন বা থেমে যাওয়া ভিডিওটাকে বুস্ট করাতে পারেন, এই নিয়েই থাকছে আজকের ভিডিও। তাই আপনি যদি এ ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে ভিডিওটা একটুও স্কিপ করবেন না, কারণ আজকে আমি আপনাদের থেমে যাওয়া ভিডিওটাকে কিভাবে ভিউ ইনক্রিজ করবেন বা কিভাবে পুরনো ভিডিওতে ইমপ্রেশন বাড়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই খেয়াল করবেন, আমরা যে কোনো বিষয় নিয়ে যখন ইউটিউবে সার্চ করি, সেটা যে কোনো টাইটেল লিখে সার্চ করি না কেন, র্যাঙ্কিংয়ে সবার উপরে অনেকগুলো ভিডিও শো করায়। এই যে ভিডিওগুলো সবার উপরে শো করাচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে রয়েছে, তাই সবার উপরে শো করাচ্ছে। ইউটিউব ইমপ্রেশন দিয়ে র্যাঙ্কিংয়ে আনছে, যার কারণে সবার উপরে শো করাচ্ছে। এখন কথা হচ্ছে, কি করলে আপনার পুরনো ভিডিওগুলোতে ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন দেবে এবং আপনি আপনার পুরনো ভিডিওগুলো থেকে ভিউজ ইনক্রিজ করতে পারেন। এই বিষয়ে করণীয় কী, সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আপনার যে ভিডিওগুলোতে নির্দিষ্ট কিছু ভিউ এসে থেমে গেছে, সেই ভিডিওগুলোতে কি করলে আবার ভিউ আসা শুরু করবে, সম্পূর্ণ ভিডিওটা জানার জন্য ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন চলে যাওয়া যাক ভিডিওর মূল অংশে। তো গাইস, এই বিষয়টি দেখার জন্য আমরা ইউটিউব অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব। তো ওপেন করার পর এখানে উপরে যে সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারে আপনার যে ভিডিওটাতে ভিউজ আছে ইন টোটাল বন্ধ হয়ে গেছে, সেই ভিডিওর টাইটেলটি কপি করে এই সার্চ বারে এসে সার্চ করতে হবে। সেটা আপনার যে রিলেটেড ভিডিও হোক না কেন, কুকিং, গেমিং, টেক রিলেটেড অথবা কমেডি টাইপের ভিডিও হোক না কেন, টাইটেলটি কপি করে আনতে হবে। তো আমি আমার একটি ভিডিওর টাইটেল কপি করে এনে আপনাদেরকে দেখাবো। যেমন মনে করেন টিকটক অ্যানালাইটিক্স অপশন, এই ভিডিওটি আমার একদম ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, একদম ফ্রিজ। তাই এই ভিডিওর টাইটেলটি আমি কপি করে নেব। এখন টাইটেলটি যখন কপি করা শেষ হয়ে যাবে, তখন এখান থেকে ব্যাক বাটন চেপে বেরিয়ে আসবেন। আসার পর আপনি এই সার্চ বারে চলে যাবেন। এখানে এসে আপনার টাইটেলটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর ইউটিউব যে ভিডিওগুলো বর্তমানে র্যাঙ্কিংয়ে রয়েছে, সেই ভিডিওগুলো থেকে আপনি এই রিলেটেড এই টাইটেল অনুযায়ী নতুন ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে থাকে। এই 10টি ভিডিও ইউটিউব সবার উপরে শো করাবে। এক কথায় বলতে এই 10টি ভিডিও, তো আপনি করবেন কি, এখান থেকে এই 10টি ভিডিওর টাইটেল আপনি কপি করে নেবেন। এখন টাইটেলগুলো কপি করবেন কিভাবে? প্রথমে আপনি যে ভিডিওর টাইটেল কপি করবেন, সেই ভিডিওর নিচের দিকে ডান সাইডে দেখবেন 3 ডট মেনু রয়েছে। তো এই 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে নিচে দেখতে পারবেন শেয়ার অপশন। শেয়ার অপশনে একবার ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করলে টাইটেলটি কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর এখানে হোম বাটন চেপে কেটে আমরা বাইরে বেরিয়ে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেব, ওয়াইটেক প্রো। জাস্ট সেই অ্যাপটিতে প্রবেশ করব। অ্যাপসটিতে প্রবেশ করার পর এখানে এই কপি বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে টাইটেল কপি, জাস্ট এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে যে পেস্ট দেখতে পারতেছেন, পেস্ট অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে আবার আমরা এই সার্চ অপশনে ক্লিক করে দেব। দিলেই এখানে কিন্তু টাইটেলটি শো করা হবে। দেখতে পারতেছেন টাইটেলটি শো করা আছে। তো টাইটেলটি আমরা কপি বাটনে ক্লিক করে কপি করে নেব।
কপি হয়ে গেলে আমরা আবারও সরাসরি এখান থেকে ইউটিউবে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে দেব। How to view TikTok analytics. First, open up দেওয়ার পর এখান থেকে ম্যানেজ অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের যে ভিডিওটি টাইটেল আমরা কপি করলাম এবং অথবা আমার যে ভিডিওটি ডাউন হয়ে গেছে, একবারে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, এই ভিডিওটিতে আবার চলে যাব। যাওয়ার পর এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে যাওয়ার পর যে টাইটেলটি কপি করে নিয়ে আসলাম সেই টাইটেলটি আমরা এই ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেব। এখান থেকে ডেসক্রিপশন অপশনে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব। এভাবে পরপর আমরা যে টাইটেলটি লিখে সার্চ করলাম, এভাবে পরপর আমরা র্যাঙ্কিংয়ে থাকা যে 10টি ভিডিওর কথা বললাম, এই 10টি ভিডিও আমরা সেম প্রসেসে লিঙ্কগুলো কপি করব এবং হোয়াইটে কোরোতে পেস্ট করে টাইটেলটি কপি করে নেব। আর সেটা যদি আপনাদের ঝামেলা হয় তাহলে এখানে দেখে দেখে টাইটেলটি লিখে নিতে everyone TikTok আপনাদের সুবিধা হবে। সেই সুবিধা মতো আপনি টাইটেলটি ম্যানেজ করবেন। করার পরে এখানে প্রথম যে 10টি ভিডিও, লং ভিডিওগুলো, শর্ট না, লং ভিডিওগুলোর টাইটেল আপনারা 10টি ভিডিওর টাইটেল ম্যানেজ করে ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। তো যখন এই 10টি ভিডিও Hey guys, it's Michaela and today ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন, তখন দেখা যাবে ইউটিউব এই আপনার ভিডিওটিকে সাজেস্টে আপনার ভিডিওটি শো করাবে, অথবা ওই ভিডিওর সাজেস্টে না গেলেও আপনার ওই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওগুলো শো করাবে এবং ওখান থেকে আপনার ভিডিও এমনকি ভাইরাল পর্যন্ত হতে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।